দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তাদের যে ৫ টাকা ভাড়ায় তাদের পোষায় না, তাদের বউ বাচ্চা না খেয়ে থাকে। এই জন্য তারা একটা আবেদন দিয়েছে ১০ টাকা সর্বনিম্ন ভাড়া করার জন্য একটা আবেদন দিয়েছে। সেই আবেদনটা আমি রিসিভ করে নিয়েছি। বলছি যে আমাদের চলতি মাসিক সভায় আমাদের এটা উপস্থাপন হবে। তারা যদি আমাদের সমস্ত কাউন্সিলররা যদি সম্মতি দেয় এবং পরিষদ সভায় যদি অনুমোদন হয় তখন এটা বিবেচনা করা হবে। তার আগে কোনো কিছুই বলা সম্ভব না। জাস্ট এই আবেদনটা নেওয়া আছে আমাদের এই গত মাসিক সভার পরেই ওরা কিন্তু আবেদনটা দিয়েছে। এখন আমাদের তো ২ মাস পরে মাসিক সভা হয়। ২ মাস পরে মাসিক সভা হলে আমরা সেই প্রস্তাবটা উঠাবো। এখন এটাকে তারা আবেদন দেওয়ার পরই কিন্তু তারা ভাড়াটা বাড়ায় দিয়েছে। হ্যাঁ, এই ভাড়াটা তারা কীভাবে বাড়াইলো এটা আমরা জানি না। আমরা তো কোনো অনুমোদনের কপি তারা দেখাতে পারবে না। এবং ইতিমধ্যে তারা কিন্তু কিছু কিছু গাড়ির পিছনে তারা স্টিকার লাগাই দিয়েছে, সর্বনিম্ন ভাড়া ১০ টাকা। অনুমোদন করলো কে এই ভাড়াটা? আমরা তো অনুমোদন দেই নেই। তাহলে সেক্ষেত্রে যার কাছে যেমন পাচ্ছে সেরকম তারা ভাড়া আদায় করতেছে। এটা একটা নৈরাজ্যের সৃষ্টি হয়েছে। আমরা ইতিমধ্যে আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একদিন মাইকিং করছি এবং দরকার হলে আরও আমরা ২ দিন ৩ দিন মাইকিং করবো, যাতে তারা এইভাবে অহেতুক প্যাসেঞ্জারদেরকে হয়রানি না করে। হ্যাঁ, সে ব্যাপারে ইতিমধ্যে কিন্তু আমরা ট্রাফিক বিভাগকেও এই বিষয়টা দেখার জন্য বলছি যে আপনারা যেহেতু এখানে অনুমোদন হয় নাই, ভাড়া ফিক্স আপ রেট চার্ট করে দেওয়া হয় নাই, এক্ষেত্রে একদম চলতি ভাড়া থেকে হঠাৎ করে ডবল করা, হ্যাঁ, এটা মনে হয় একটা অস্বাভাবিক বিষয়। তো এই বিষয়টা আমরা জানাইছি। এখন তারা ব্যবস্থা নেবে যে তারা ৫ টাকার ভাড়া যারা ১০ টাকা চাচ্ছে, যারা প্যাসেঞ্জার থেকে জিম্মি করতেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা তারা নেবে। হ্যাঁ, এর মধ্যে আমাদের আর বলার কিছু নাই। এবং আমরা রংপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আজকে তো দিন বৃষ্টির কারণে আমরা মাইকিংটা করতে পারিনি, অথবা কাল পরশু থেকে আমরা মাইকিংটা করে দেবো ইনশাল্লাহ, যাতে তারা মানুষকে হয়রানি না করে। এটাই হলো আমাদের মূল বিপি।